हास्ते हापां बीजेपी फाइमायागुलो कग्रिमानि सीएम बिप्लब कुमार देव बेकार तंगलाक सिकला रखनै साखामनो काहाम खाइनै हिनै फियाबा हामिया ताबुकबो आबोनो कितिंगयनो तिनि 15 दफा दाबिनो तैयै आगुली भगवान ठाकुर तृणमूल अफिसनि सिमी कासे मिसिल खाइजाखा अ मिसिलो मानजाखा प्रकाश दास सुबल भौमिक पान्ना देव संनो खबई तैबो लिडार्स रक আপনারা জানেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এত বড় সংকট স্বাধীনতার পরে এই দেশে আর আসেনি। ভারতবর্ষের অর্থনীতি ভেঙে গুড়িয়ে গেছে। মানুষের প্রত্যেক জীবনের যে সমস্যা, প্রতিদিনকার মতো মানুষ বেঁচে থাকার অধিকার হারিয়েছে। আর একটা সরকার প্রতিদিন পালা করে, কি কেন্দ্রীয় নেতৃত্ব হোক ভারতীয় জনতা পার্টির, বা রাজ্য নেতৃত্বই হোক বা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, প্রত্যেকে মানুষের কতগুলো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যে কথা বলে যাচ্ছে। আমরা সংকটে আছি। রাজ্যের মানুষ, বিশেষ করে ত্রিপুরা, আমরা প্রত্যন্ততম রাজ্য, আমাদের কথা সহজেই সারা দেশে পৌঁছায় না। আমাদের রাজ্যের মানুষ অত্যন্ত সংকটে আছে। আর্থ, সামাজিক, রাজনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে। পেট্রোল, ডিজেল, সিএনজি, রান্নার গ্যাসের মূল্য এমন জায়গায় দাঁড়িয়েছে, মানুষ আর সেটাকে নিতে পারছে না। আজকে মানুষের নাবিশ্বাস উঠে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই রাজ্যের মানুষের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত মানুষ আক্রান্ত হচ্ছে, বাড়িঘর ভাঙা হচ্ছে, সম্পদ নষ্ট করা হচ্ছে, দোকানপাট ভাঙা হচ্ছে। নিষ্ক্রিয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কে দিচ্ছেন তার দলীয় সমর্থকদের। আমরা তৃণমূল কংগ্রেস বুক চিতিয়ে লড়াই করছি, আগামী দিনে লড়াই করব। আমাদের বিশ্বাস, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2023-এ এই ত্রিপুরা রাজ্যে তৃণমূলের সরকার হবে। মানুষ তার সাংবিধানিক অধিকার ফিরে পাবে। মানুষ তার আজকের যে যন্ত্রণা, কষ্ট, তার থেকে মুক্তি পাবে। এই রাজ্যে মামাটি মানুষের সরকার হবে। এমন একটা অসহায় অবস্থার মধ্যে রাজ্যের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে বহু স্কুল বন্ধ হয়ে গেছে। বহু স্কুলে একজন করে শিক্ষক নেই। মিড ডে মিল দেওয়া বন্ধ হয়ে গেছে। মিড ডে মিলের অর্থ লুপাট হচ্ছে। রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার তো নাম নেই। উল্টো মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য থেকে নাকি কোনো পেশেন্টকে বাইরে পাঠানোর প্রয়োজন হয় না, এখন নাকি এখানে সব চিকিৎসা হয়। ত্রিপুরা রাজ্যের অর্ধেক মানুষ সর্বশান্ত হয়েছে। বাইরে চিকিৎসা করতে গিয়ে নিজের বসত ভিটি, জমি জমা, সর্বস্ব বিক্রি করে চিকিৎসা করতে হয়। আর আমাদের এই মুখ্যমন্ত্রী বলছেন বাইরে নাকি যেতে হয় না। প্রতিদিন এই রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবা, আজকে এই রাজ্যের দুটো মেডিকেল কলেজ, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতালগুলোতে মুখ থুবড়ে পড়েছে। মেডিসিন নেই, ডাক্তার নেই, নার্স নেই, প্রয়োজনীয় সংখ্যক স্টাফ নেই। এমন একটা অসহায়ের মতো বাইরে যেতে হচ্ছে সমস্ত কিছু বিক্রি করে আমাদের রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য। কৃষিক্ষেত্রে যারা গ্রামীণ কৃষক, আপনারা দেখেছেন 5 টাকার সার খোলা মার্কেট থেকে 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে। গত 2 মাসে কোথাও 1 কিলো সার পায়নি এই রাজ্যের কৃষকরা। কৃষি দপ্তর সম্পূর্ণ দুর্নীতিতে নিমজ্জিত। নিম্নমানের বীজ সরবরাহ করা হচ্ছে, তাও সময় বা সিজনে পাওয়া যাচ্ছে না। কৃষি দপ্তর মুখ থুবড়ে পড়েছে। সমস্ত রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, এইগুলো মেরামতি হচ্ছে না। গ্রাম পাহাড় থেকে মানুষ আসতে পারছে না। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সারা রাজ্যে গ্রাম পাহাড়ে পানীয় জলের সংকট চলছে। রাজ্যের মানুষ বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শূন্যপদ পূরণ করবে। শূন্যপদ তো দূরের কথা, একটা কর্মসংস্থানও হচ্ছে না। কতগুলো মিথ্যে বুলিয়ে উড়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী একরকম বলছেন, তথ্যমন্ত্রী একরকম বলছেন, শিক্ষামন্ত্রী আরেক রকম বলছেন। রাজ্যে কোনো রকম শিক্ষা, এই চাকরি বা কর্মসংস্থান, এগুলো বন্ধ হয়ে গেছে। শুধু এখানেই থেমে নয়, আমাদের শিক্ষামন্ত্রী বললেন কর্মচারীদের নাকি 32% ডিএ দেওয়া হয়েছে, 1% ডিএ পায়নি কর্মচারীরা। এইভাবে 7ম বেতন কমিশন দেবে, কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেবে।
কিন্তু সর্বক্ষেত্রে ব্যর্থ একটা সরকার, রাজ্যের মানুষের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ একটা সরকার আমাদের রাজ্যে। আমরা আহ্বান জানাচ্ছি রাজ্যবাসীকে, রাজপথে বেরিয়ে আসুন। সন্ত্রাস করে, মাফিয়া দিয়ে আজকে এমন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে মানুষ মুখ খুলতে না পারে। আমরা নিশ্চিত ত্রিপুরার রাজ্যে মানুষ আজকে রাজপথে নেমেছে। ঘরে মায়েরা রান্নার গ্যাস রান্না বন্ধ হয়ে গেছে। গত 14 দিনে 12 বার পেট্রোল, ডিজেল, গ্যাসের, সিএনজির দাম বেড়েছে। কোথায় যাবে মানুষ? তার এই প্রতিবাদে আজকে এই রমজান মাসও আমাদের সংখ্যালঘু ভাইরা রাজপথে নেমেছেন, বুক চিতিয়ে নেমেছেন। এই রমজান মাস, এই চৈত্র মাসের এই অবস্থার মধ্যে আজকে সারা রাজ্য থেকে দেখেছেন হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকাকে, তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা কাঁধে নিয়ে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরায় 2023-এ মানুষ তার অধিকার ফিরে পাবে। এই রাজ্যের মানুষ আবার তাদের মুখে হাসি ফুটবে। মানুষের অর্থনৈতিক সংকট থেকে মানুষ রেহাই পাবে। আমাদের বিশ্বাস যে আগামী দিনে একমাত্র তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় একটা শক্ত, মজবুত, মানুষের স্বার্থে একটা সরকার দিতে পারবে।